সো ওকে, এটা আমাদের প্রজেক্ট যেটা ছিল পাসওয়ার্ড কম্বিনেশন লক সার্কিট। এখানে আমরা যে সার্কিটটা তৈরি করেছি অনেক কিছু ইউজ করি, স্টোরেজ এলিমেন্ট আছে অ্যান্ড কাউন্টার ইউজ করা হয়েছে, বিভিন্ন কিছু যেটা রিপোর্ট এক্সপ্লেন করা হয়েছে। সো প্র্যাকটিক্যাল যে প্রজেক্ট সেটার জন্য আমাদের এইখানে পাসওয়ার্ড ইনপুট দেওয়ার জন্য আমরা 10টা সুইচ ইউজ করেছি 0 to 9, 0 থেকে 9 অবধি। আর এই রেজিস্টারগুলো হচ্ছে পুল ডাউন রেজিস্টার, যেটার কথা রিপোর্টে অনেক কিছু বলা হয়েছে, এটা পরবর্তীতে দেখা যাবে। এটা পুল ডাউন রেজিস্টার, এই সাইডের রেজিস্টারগুলো। আচ্ছা, এবং এইখানে আরও 2টা সুইচ আমরা ইউজ করেছি ইনপুট এবং ক্লিয়ারের জন্য। 1 নম্বর সুইচটা হচ্ছে ক্লিয়ার করার জন্য সব, মানে সেট পাসওয়ার্ড অথবা যদি আমরা যেটা গিভেন পাসওয়ার্ড সব কিছু যদি ক্লিয়ার করতে চাই তাহলে 1 নম্বর সুইচটি ইউজ করবো। অ্যান্ড যদি যখন নতুন পাসওয়ার্ড সেট করতে যাবো তখন 2 নম্বর পাসওয়ার্ডটি ইউজ করবো, মানে 2 নম্বরটা ইনপুট সুইচ এবং 1 নম্বরটা ক্লিয়ার সুইচ। আচ্ছা, আর এইদিকে এই এলইডিগুলো দিয়ে আমাদের দেখানো হবে যে সেট পাসওয়ার্ড এবং গিভেন পাসওয়ার্ড, মানে কম্পেয়ার করার জন্য যে পাসওয়ার্ড এন্টার করবে। এখন সেট পাসওয়ার্ডগুলো ডেনোট করা হবে রেড কালারের এলইডি দিয়ে, এবং যে পাসওয়ার্ডটা গিভেন মানে কম্পেয়ারের জন্য পরবর্তীতে যে পাসওয়ার্ডটা দেওয়া হবে সেটা আমরা ডেনোট করবো ইয়েলো কালারের এলইডি দিয়ে। 2টা পাসওয়ার্ড মিলে গেলে তখনই একমাত্র রেজাল্টেন্ট এলইডি যেটা, এটা ব্লু এলইডি, সেটা আর কি জ্বলবে। 2টা পাসওয়ার্ড সেম না হলে কখনই এটা জ্বলবে না। আচ্ছা ওকে, এখন আমরা পাসওয়ার্ডের অপারেশন দেখা, যেটা আমরা পাওয়ার দিই, পাওয়ার 5 ভোল্ট হিসেবে আমরা ল্যাপটপ থেকে বা যে কোনো কিছু থেকে দিয়েছি, এখন অবশ্যই ল্যাপটপ থেকে ইউজ করতেছি। আচ্ছা, আচ্ছা, পাওয়ার দেওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে যে এখানে ব্লু কালার এটা জ্বলছে, কারণ এখন সেট পাসওয়ার্ড 0 0, যেহেতু সবগুলো এলইডি অফ, এবং আমাদের কম্পিউটারের জন্য যে পাসওয়ার্ড দেয় সেটাও 0 0। সো 2টা পাসওয়ার্ড ম্যাচ করে যাওয়ার কারণে ব্লু এলইডিতে জ্বলছে। পাওয়ার দেওয়ার পরে আগে যে এগুলো ছিল সবগুলো আমরা ক্লিয়ার করব। ক্লিয়ার করার জন্য ক্লিয়ার বাটনগুলো আমরা করবো। এটা হলো ক্লিয়ার এন্ড এটা ইনপুট বাটন। সো আমরা ক্লিয়ার এবং ইনপুট একসাথে চাপ দিলে সব কিছু অল ক্লিয়ার হয়ে যাবে। সো সেটা আমরা সব কিছু ক্লিয়ার করে দিলাম। এবার আমরা পাসওয়ার্ড সেট করব। পাসওয়ার্ড সেট করার জন্য আমরা ইনপুট বাটন ফার্স্টে দিলাম। আমরা পাসওয়ার্ড সেট করি, লাইক আমার রোল নাম্বার যেটা সেটা পাসওয়ার্ড সেট করি 153। সো সেটা সেট করার জন্য এখানে 10টা যে বাটন আছে এখান থেকে আমরা ডিজিট এন্টার করতে পারবো। সো ফার্স্টে এন্টার করি 1, তারপরে 5 0 1 2 3 4 5 and then 3। এখন দেখা যাচ্ছে যে এখানে পাসওয়ার্ডটা সেট হয়ে গেছে 153, মানে এটা হচ্ছে সেট পাসওয়ার্ড। এখন যেটা বাইনারিতে দেখা যাচ্ছে যে এটা সেট পাসওয়ার্ড হচ্ছে 153। এখন যদি আমাদের সেট পাসওয়ার্ড অ্যান্ড গিভেন পাসওয়ার্ড যেটা আমরা এন্টার দেবো সেটা যদি 2টা মিলে যায় তাহলে রেজাল্টেন্ট এই এলইডিটা জ্বলে উঠবে। এখন যেহেতু আমরা সেট পাসওয়ার্ড আছে 153 অ্যান্ড গিভেন পাসওয়ার্ড আছে 0, 2টো মিলে না, সেজন্য এটা আউটপুটে জ্বলতেছে। আচ্ছা, এখন আমরা পাসওয়ার্ডটা দেই। এটা এখন ইনপুট যেহেতু দেওয়া শেষ, সো ইনপুট সুইচটা অফ করে দেবো অ্যান্ড আরেকবার কাউন্টারটা ক্লিয়ার করে দেবো। কাউন্টার ক্লিয়ার করার পরে তারপরে আমরা এখন পাসওয়ার্ড দেবো। আমরা যদি 1 50, যেহেতু কাউন্টারে একটু প্রবলেম করে মাঝে মাঝে, সো কাউন্টারটা আমরা ঠিক করে নিই, আবার ক্লিয়ার করে নিই। আচ্ছা, আবার পাসওয়ার্ড দিই 150, আবার প্রবলেম করছে, সো দেখলাম 1
3. সো এখন আমাদের রেজাল্টেন্ট এলিটা জেনারেটস দুটো পাসওয়ার্ড মিলে গেছে। সো আমাদের রেজাল্টেন্ট এলিটা জেনেছে, এটা ব্লু এলইডি থেকে দেখা যাচ্ছে। আচ্ছা, এখন এখানে দেখা যাচ্ছে যে সেট পাসওয়ার্ডগুলো হচ্ছে রেড কালার এলইডি দিয়ে জেনারেট করা হয়েছে, আর যেটা আমরা পাসওয়ার্ড পরে এন্টার করেছি মানে সেটা ঠিক যেটা কম্প্যারিজন এন্টার করা হয়েছে সেটা ইয়েলো কালার এলইডি দিয়ে জেনারেট করা হয়েছে। সো দুটো একসাথে মিলে যাওয়ার কারণে আমাদের ব্লু এলইডি রয়েছে, এটা হচ্ছে রেজাল্টেন্ট এলইডি। ওকে, থ্যাংক ইউ। এখন আমরা দেখি যদি অ্যাকচুয়ালি আমরা রং পাসওয়ার্ড দিই তাহলে অ্যাকচুয়ালি কী হয়। আমাদের আগে থেকে একটা পাসওয়ার্ড সেট করা আছে লাইক 1 2 3। সো সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি 1 2 and 3, অ্যান্ড এখানে ইনপুট বাটনটা অন করা আছে, ইনপুট বাটন অন করা আছে মানে 2 নম্বর বাটনটা অন করা আছে এবং 1 নম্বরটা যেহেতু ক্লিয়ার সেটা অফ করা আছে। এখন আমার ইনপুট দেওয়া শেষ, তো আমরা ইনপুট বাটনটা অফ করে দেবো আর কাউন্টারটা একবার ক্লিয়ার করে নিই। ওকে, কাউন্টার ক্লিয়ার করা হলো। এখন যদি আমরা পাসওয়ার্ড দিয়ে, যেহেতু ভুল পাসওয়ার্ড লাইক আমরা পাসওয়ার্ড সেট করলাম 111, সো তাহলে আমাদের কী হয়, তাহলে দেখা যাচ্ছে আমাদের আর এই ব্লু এলইডিটা জ্বলতেছে না, মানে হচ্ছে আমাদের রং পাসওয়ার্ড দেওয়ার কারণে আমাদের রেজাল্টেন্ট এলইডিটা জ্বলতেছে না। সো এখন যদি আবার আমরা নতুনভাবে পাসওয়ার্ড এন্টার করতে চাই, সো তার জন্য আমরা আবার ক্লিয়ার করে নেব লাইক এই পাসওয়ার্ডটা। সো আমরা ক্লিয়ার করে নিয়েছি, রং পাসওয়ার্ড দেওয়া হয়েছিল, ক্লিয়ার করে নিয়েছি, এলইডিগুলো আর জ্বলতেছে না। সো এরপরে আমরা আবার নতুন পাসওয়ার্ড দেবো লাইক 301 দেই, 301। তারপরে দেখা যাচ্ছে আমাদের এই এলইডিটা জ্বলতেছে না, মানে তারপরে আমাদের রং পাসওয়ার্ড আছে। এখন যদি আমরা ঠিক পাসওয়ার্ডটা দিই লাইক যেটা আমরা পাসওয়ার্ডটা সেট করা হয়েছিল 1 2 3, সেটার জন্য আমরা কাউন্টারটা একবার ক্লিয়ার করে নিই, নিলাম। এরপরে আমরা যে পাসওয়ার্ড সেট করবো কম্প্যারিজনের জন্য 1 2 3। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে গিভেন পাসওয়ার্ড এবং যেটা পাসওয়ার্ড ফর কম্প্যারিজন দুটো মিলে গেছে এবং আমাদের রেজাল্টেন্ট এলইডিটা জ্বলে গেছে। সো এটা আমাদের প্রজেক্ট। সো রং আমরা দেখতে পাচ্ছি যে রং পাসওয়ার্ড দিলে আমাদের রেজাল্টেন্ট এলইডিটা জ্বলতেছে না, এবং ঠিক পাসওয়ার্ড যদি আমরা এটা করি তাহলে শুধুমাত্র আমাদের এই এলইডিটা মানে রেজাল্টেন্ট এলইডিটা জ্বলতেছে। দ্যাটস আওয়ার প্রজেক্ট। থ্যাংক ইউ।